পদ্মার ইলিশ টিলিশ বুঝলাম, আপনি কত রাখতে পারবেন বলেন? 300 টাকা দিব এটা। গন্ধটা কিন্তু ভালো লাগতেছে। সালাতের ভিতরে কি কি দেবেন ভাই? পরিশ্রম তো সবারই হয়, কিন্তু আমার কাছে ওইটা সবচেয়ে ভয়াবহ পরিশ্রম মনে হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। আমাদের দুইজনের জন্য ইলিশ, আমার একটা ছোট ইলিশ দেখান তো, কই আছে? যেটা লাগে দেন, এই কাদি দেন। কত করে আমার বলেন তো? ছোট পিস তো আমার। হ্যাঁ হ্যাঁ, এটা কত হবে? আপনি 500 টাকা কি বলে দাদা? পদ্মার ইলিশ মাছ, পদ্মার ইলিশ টিলিশ বুঝলাম, আপনি কত রাখতে পারবেন বলেন? এরকম আমরি দাম বললে তো হবে না জিনিসটা। আচ্ছা ওইটা পরে দেখি, আগে দাম বলেন। দাম এরকম বললে তো হবে না, আপনি কত রাখতে পারবেন সেটা বলেন। হ্যাঁ না না, আচ্ছা আমি যদি এই সাইজটা নিতে চাই তাহলে কত পড়বে? এটা হ্যাঁ, এটার কত পড়বে? এক পিস নিবেন? এক পিসই দুইজনের জন্য। কেজি কত? আচ্ছা ঠিক আছে, এটা 500 দিয়ে দিন। না 300 টাকা দিব এটা। 300 টাকা? হ্যাঁ 300 টাকায় তো বেশি হয়ে যায় এটা। আপনার কাছে অন্য দোকানে পাইবেন? এই দেন। দেখ আপনি কি পারবেন 300? সকালের ধরা আমি খাওয়ার জন্যই আসছি, আমি তো আর এমনি দামার জন্য করার জন্য আসিনি। আপনি যদি নিতে চাইছেন 500 টাকা বলছেন, আপনি 50 টাকা দিন। না না 300 টাকা, আপনি সর্বোচ্চ হলে আমি আর 50 টাকা বাড়াই দিতে পারবো আপনার 350। দেখেন এই রুল ভাই 350 করে আমি 450 টাকা বলে দিয়েছি। আমি দামাদামি করতে আসিনি ভাই, আমি খাবো জাস্ট, অত ভেজালের ভিতরে যাবো না এই জন্য। আপনি দেন মাছটা দেখে তারপর নিন। সকালের ধরা ভাই মাছটা দেখেন আপনার, আমি তো আপনি না পারলে আপনিও দিতে পারবেন না, আমিও নিতে পারবো না। না না, আমি 300 বলছিলাম, সেখানে 350 আমি বলছি ভাই। আপনারা বললে কতটুকু পারবেন এটা আপনারা জানেন, আমি জানি না, কিন্তু আমার সাথে না না, আপনি 350 হলে দেন, তাহলে আমি পয়সা খাই ফেলি ভাই। ভাই সব মাছ দেখতে ভাই, ঠিক আছে? না সব ঠিক আছে ভাই, অনুকূল কথা বলতে ভাই, কথা বলতে মাছ খান দাম, এটা কথা বলেন বলেন। আপনি কত বলেন? 450। সে 450 বলছে, আমি 300 বলছিলাম। স্যার আপনি 350 বা 50 টাকা নিলে 400 না টাকা না দিন। আপনি 350 রাখেন, আমার তো আরো খরচ আছে। আপনার সরিষার তেল নিব, সেটা পারতাছি না স্যার, পারলে আমি দিতাম। সরিষার তেল কত? এটা আপনি 100 টাকা তেল। সরিষার তেল কত? 100 টাকার তেল। তো তার মানে আমার দেখেন তাও আবার 100 টাকা বাড়তেছে। স্যার আপনারা তো খাওয়ার লিগে না না, কিন্তু সেই জন্য তো আমার তো, আপনি এই যে সকালে ধরা মাছ, সকালে ধরা মাছ আপনি 350 দেন ভাই। ওজন কত ভাই দেখেন তো, দেখেন তো একটু ওজন দিয়ে। 360 গ্রাম। আপনারা রাত্রে ঘুমাইতে গেছেন কয়টায় আর উঠছেন কয়টায়, আবার কাজ করতেছেন কয়টার থেকে? না আমার শিফটে আলাদা না। ও আপনাদের শিফট আছে আলাদা আলাদা। শিফট আছে তো, মনে করেন যে একটা 42 ঘন্টা ডিউটি করি। একসাথে না, মনে করেন বাসায় যাওয়া না, খালি 20 মিনিট টাইম দেওয়া যদি একটা মানুষ না ঘুমায়, একটা না কিভাবে ডিউটি করে? কষ্ট হয় পর ফিরে পরে দিন পাই। ও লেজটা হচ্ছে এই ভর্তার জন্য একদম কুচি কুচি করে ফেললেন। আর মনে করেন কিছু পারার কারণে হ্যাঁ হ্যাঁ। মানে কাটারি কেটে গেছে তো, ওই কারণে কোনো কাটা থাকবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যদি নাচতে যাইতাম তাহলে কাটা থাকে না। ও না, আমার আর কোন কোন খাতে টাকা দিতে হবে? 25টা বলতে আপনি মাছটা নিছেন না, মাছটা নেওয়ার পরে আমরা শুধু আপনার মাছটা ভাজানোর সময় লেজটা ভর্তা করে দেব, আর বাদ বাকি আপনি যা খাবেন এটা আলাদা। যেমন বেগুন এখানে হচ্ছে ভাজা, সরিষার তেলটা মানে আমার কিনতে হবে। যে সরষের তেল আলাদা। আচ্ছা আচ্ছা। আর আপনি তার মানে হচ্ছে ইলিশের লেজ ভর্তা করে দিচ্ছেন ফ্রি, মানে ওর সাথে আর কি ইলিশ ভাজাটা আর বেগুন ভাজা যদি নিই তাহলে আলাদা আলাদা প্রত্যেকটার জন্য পে করা লাগবে। জি জি। তার মানে হচ্ছে আপনার ওই যে ঝাল পেঁয়াজ ভর্তা না কি আর একটা আছে? পেঁয়াজ মরিচ ভর্তা, হ্যাঁ, এটা কত করে? এটা হাফ 50 টাকা, ফুল 100 টাকা। আচ্ছা। আর শুটকি ভর্তা কত? শুটকি ভর্তা পার পিস 30 টাকা। 30 টাকা। বেগুন হচ্ছে 25 টাকা। 25 টাকা। ভর্তা যে লেজ ভর্তা করেন যে, এখানে ইউজ করেন কি শুধু শুকনা মরিচ আর এটাতে পেঁয়াজ? যে আপনি শুকনা মরিচ, লবণ আর হলো আপনি পেঁয়াজ, ইলিশ ভাজাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতক্ষণ লাগবে যদি অর্ডার করি? সময় বেশি লাগবে না, 10 মিনিট বা 15 মিনিট। 10 করে। ভাতের প্লেট কত? ভাতের পেলে 30 টাকা। 30 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। 100 টাকা না? খাবার লাগাই দিও। আমরা এই বেগুন ভাজা আর
ইলিশের সাথে সালাদ অর্ডার করেছি। সালাদ হাফ আছে, ফুল আছে। তো হাফ হচ্ছে 100 টাকা, ফুল হচ্ছে 200 টাকা। গরম অনেক, এখানে যারা কাজ করে আমি চিন্তা করতেছি ওরা কিভাবে কাজ করে গরমের ভিতরে, তাও যদি এরকম গরম থাকে। মানে আমি এইটুকু এসে সহ্য করতে পারতেছি না। গন্ধটা কিন্তু ভালো লাগতেছে। এভাবে উঠাই উঠাই দেয় একটু। এখানে হচ্ছে সালাদ বানাচ্ছে। সালাদের ভিতরে কি কি দেবেন ভাই? টমেটো, শসা, গাজর, আচার। এটা কিসের আচার? আমের। আর এটা মিক্সড আচার। এইটা কি রসুন নাকি? আচ্ছা আচ্ছা, কাঁচামরিচ আছে। আচ্ছা, 100 আর 200 না? হাফ 100 আর ফুল 200। শুকনা মরিচও দেন ভিতরে। পরিশ্রম তো সবারই হয়, কিন্তু আমার কাছে ওইটা সবচেয়ে ভয়াবহ পরিশ্রম মনে হচ্ছে। মানে গরমের ওখানে দাঁড়ানো যাচ্ছে না, বাতাস আবার এইদিকে। হ্যাঁ, ওইটাই বললাম, ভয়ানক অবস্থা। ওনার চেহারা ফর্সা আছে কি করে আমি তো এটাই বুঝি না। গরমের কারণে ওনার নাম তো কালামানিক হয়ে যাওয়ার কথা। রাতে আরেকজন আসবে। 2 শিফটে আপনাদের কাজ চলে না? আমরা 24 ঘন্টা খোলা থাকে, শিফট চেঞ্জ। সকালে এক গ্রুপ চলে গেছে। ও, দেন আমি নিয়ে যাচ্ছি। আর কিছু আছে এখানে? খরচটা সব মিলে কেমন পড়তে পারে তার একটা ওভারঅল একটা হিসাব দিই। আমি যে ইলিশটা কিনছি এটা হচ্ছে 400 টাকা। 400 টাকা কেনার পরে এখানে হচ্ছে সরিষার তেল লাগছে 100 টাকার। মানে ওখানে যে ইলিশটা ভাজবে সে ভাজার জন্য তেলটা কেনা লাগে, যেহেতু 100 টাকা সরিষার তেল, তার মানে হচ্ছে 500 টাকা হলো। এর সাথে অ্যাড হচ্ছে যখন ওরা শুধুমাত্র লেজ ভর্তাটা আমাকে করে দিচ্ছে আর মাছটা ভেজে দিচ্ছে, এর সাথে আনুষঙ্গিক যা যা কিনতেছি সেগুলো হচ্ছে আমি 1 প্লেট ভাত নিচ্ছে 30 টাকা। তো তার মানে ওইখানে 530 530 হিসাব করে যদি এভাবে 2 লিটার একটা পানির বোতল নিচ্ছে 50 টাকা, তার মানে 580 টাকা। বেগুন ভাজি একটা 25 টাকা, তার মানে 610 টাকা। আর সালাদ হচ্ছে হাফ 100 টাকা। এটা 4 জন খাওয়ার মতো আমার কাছে নেওয়ার পর যেটা মনে হচ্ছে, তার মানে 705 টাকা। ধরেন 700 টাকা, এরকম 2 জনের 700 টাকা। 2 জন ইজিভাবে খাওয়া যাবে, চাইলে 3 জনও খাওয়া যায়, বাট রিল্যাক্স খাওয়ার জন্য 2 জন 700 টাকায় মানে আপনার 350 করে পড়তেছে। খুব বেশি নয় ভাবে হিসাব করলে 350 টাকায় আপনি ইলিশ নিজে এখান থেকে কিনে ভেজে তারপরে সালাদ টালাদ সব কিছু দিয়ে মিক্স করে নিজের মতো করে এখান থেকে খাচ্ছেন। সেই হিসাবে আমার মনে হয় না খুব বেশি হবে। আর যদি ইলিশটা আর একটু দামাদামি করে কেনা যায়, যদি আর একটু রিজনেবল প্রাইসে কিনতে পারেন, সেক্ষেত্রে এটা আরো মাইনাস হইতে পারে।
তো ওভারঅল ঠিক আছে। আজকে ইলিশ যেটা কিনছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ইলিশটা ছোট হলেও ইলিশটা অনেক সুস্বাদু ইলিশ।